আজকে আমার বাবা আমার মেয়ের জন্য দুল কিনবে, তার আগে আমরা কয়েকটা কালেকশন দেখবো। এটা হচ্ছে 1 আনার দুল আর এটা হচ্ছে 1.5 আনা দিয়ে একটা টপ তৈরি করা হয়েছে। টপটা কিন্তু খুব সুন্দর লাগছিল। আর এটা কিন্তু 1 আনা সোনার একটা রিং বাচ্চাদের জন্য। তো এটাও কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। আর এই যে দুলটা, এটা হচ্ছে 2 আনা সোনা দিয়ে তৈরি করা। এই কালেকশনটাও কিন্তু অনেক সুন্দর। আর এই যে দেখছো, এটাও কিন্তু 2 আনা সোনার একটা কালেকশন। এটাও কিন্তু আমার কাছে খুব ভালো লাগছিল। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো ভালো আছি। আর এই যে দেখো, চলে আসলাম তোমাদের সাথে নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য। সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর সবাই একটু গঠনমূলক কমেন্ট করবে। আমি সকাল সকাল রেডি হচ্ছি, বাড়িতে যাব। এই জন্য আজকে বাড়িতে আমার বাবা ছোটোখাটো করে একটু খাওয়ার আয়োজন করেছে। আমার বাবুর রেজাল্ট ভালো হয়েছে, এ কারণে খাওয়ার আয়োজন আছে। তো আমি সে ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো সবাই। আর আমার বাবা আমার বাবুকে স্বর্ণের কি গিফট করবে সেটাও কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করব। আর আমিও কিন্তু আমার বাবুকে ছোটোখাটো গিফট করে থাকি। ওকে আমি পরীক্ষার আগে বলি, তোমার রেজাল্ট ভালো হলে তোমাকে আমি এই জিনিসটা গিফট করব, ওই জিনিসটা গিফট করব। 200-300 টাকার ভিতরে আমি বাজেটটা রাখি। আর এগুলো পেলে কিন্তু বাচ্চাদের পড়ার প্রতি উৎসাহটা আরও দ্বিগুণ হয়। আর আমার বাবু কিন্তু রেজাল্টও সবসময়ের জন্য ভালোই করে, ও স্কুলে ফার্স্ট হয়। আর এই প্রথম ও খুলনায় পরীক্ষা দিতে আসলো। তো খুলনা জেলায় পরীক্ষায় ও 3য় স্থান অধিকার করেছে। এজন্য আমার বাবা ওর জন্য গিফট রেখেছে। বাবু আইসক্রিম খাবে, এর জন্য ওর জন্য একটু আইসক্রিম কিনলাম। আর আইসক্রিম কিনে আমি ভ্যানে উঠেছি। প্রথমে আমি যাব চালনা আমার বোনের বাসা, সেখান থেকে দিদিকে নিব। দিদিকে সাথে করে তারপরে বাড়িতে যাব। তো এই যে দেখো, দিদির বাড়িতে চলে এসেছি। আর ওদের ঘরের সামনে বড় বড় আম ঝুলছে, তো আমি একটু ভিডিও করে নিলাম। আর ঘরে ঢুকে দেখি ও সকালে খাওয়া দাওয়া করছে, আমাকে বলছে খাওয়ার জন্য। তো আমি তো খেয়ে এসেছি, এজন্য আমি আর খেলাম না। দিদিকে বললাম, তুই একটু তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে প্রচণ্ড রোদ, এত রোদে যেতে আমাদের অনেক কষ্ট হবে। দিদি খাওয়া দাওয়া শেষ করে রেডি হচ্ছে, আর আমি ভিতরে বসে একটু ভিডিও তৈরি করছিলাম। আর আজ কিন্তু বাইরে প্রচণ্ড রোদ আর সে পরিমাণ গরম। তো এই যে দেখো, আমরা রেডি হয়ে 2 বোন গাড়িতে উঠে পড়েছি। আর এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটু ভিডিও করে নিচ্ছিলাম, চারিপাশে সবুজ আর সবুজ দেখে খুব ভালো লাগছিল, এজন্য ভিডিও করলাম। আর দেখতে দেখতে আমরা বাড়িতে চলেও এসেছি। এসে দেখি খাওয়া দাওয়া শুরু হয়েছে। আর আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম সবাইকে। সবাই খাওয়া দাওয়া করছে, দেখতে খুব ভালো লাগছিল। খাবারের আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক লং হবে এজন্য। তো এজন্য আমি মুখে মুখে বলে দিচ্ছি। প্রথমে ছিল করলা ভাজি, মাছের মাথা দিয়ে ডাল, রুই মাছের কালিয়া, দেশি মুরগির মাংস, আর ছিল দই মিষ্টি। সকলের খাওয়া দেখে আমারও কিন্তু অনেক ক্ষুধা লেগেছে, কারণ এখন 3টা বাজে, আমাদের পৌঁছাতে পৌঁছাতে 3টা বেজে গিয়েছিল। এই যে আমার বাবু খাচ্ছে, বাবা খাচ্ছে, আর এখানে দিদি খাচ্ছে। আমি সবার একটু ভিডিও করছিলাম। আর এখন কিন্তু আমি খেতে বসবো। দিদি একটু আগে আগে বসেছে, কারণ ও খাওয়া দাওয়া করে চলে যাবে বাড়িতে। আমার ভাগ্নিটা আসেনি, ও বাড়িতে একা আছে, এজন্য চলে যাবে। মামা দল করে আছে মাছের তরকারি ভালো হয়েছে, মাছের তরকারি তো ভালো হয়েছে। বাবুর জন্য এই টপসটাই সিলেক্ট করলাম। ও টপস জাতীয় কানেরটা পরতে বেশি পছন্দ করে, এজন্য এটা নিয়েছি। আর এই টপসটা 1.5 আনা সোনা দিয়ে তৈরি করা হয়েছে। আর এখন আমি ওর কানে টপসটা পরিয়ে দেবো। তো কানে পরানোর সময় ও অনেক চিল্লাপাল্লা করছিল, এজন্য ওটা আমি ভিডিওতে রাখিনি। তো কেমন হয়েছে আমার বাবার দেওয়া উপহারটা সবাই একটু কমেন্টে বলে যাবেন। আর আমার বাবুর জন্য সবাই অনেক অনেক আশীর্বাদ করবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।